তৈরি করে, তুলো থেকে সুতো তৈরি করে সেই সুতোটা কাপড়ে পৌঁছে দেওয়ার কাজ একমাত্র করতে পারে একটা মেয়ে, যেখানে কোনো পুরুষের ভূমিকা নেই। এবং এই পুরুষটা কি করতে পারে, সেই হ্যান্ডলুমটাকে চালাতে। সূত্রার আজকে দ্বিতীয় দিন। আজকে আমরা উপনীত হয়েছি ICCR এ। আমাদের সাথে আছেন 3 জন বিশিষ্ট তাঁতি এবং আমাদের সঙ্গে আছেন ডিজাইনার সুপ্রিয় সাহস। আজকে আমরা তাঁত এবং তাঁতিদের জীবন জীবিকা এবং তাদের এই অনুষ্ঠানে আগমন এবং সূত্রার তাঁতিদেরকে তুলে ধরার যে প্রয়াস, সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি। নাম তারকনাথ দাস, বাড়ি বর্ধমান জেলার শশীনারা গ্রাম, এবং কাজকর্ম মধ্যে আমাদের এই তাঁত শিল্প অর্থাৎ খাদি তাঁত শিল্প। আমার নাম শৈলকুমার কুণ্ডু, বাড়ি বেগমপুর খড়সরাই গ্রামে। বেগমপুর হ্যান্ডলুম ক্লাস্টারে আমি দায়িত্ব নিয়ে কাজ করি, ম্যানেজার পোস্টে। আমি তারকনাথ দাস, কেমিগুড়া, বাঁকুড়া। আমার বাঁকুড়া 1 নম্বর ব্লকে ভাবে আমাদের এখানে হয় তাঁতের গামছা হয়, বেডশিট হয়, লুঙ্গি হয়, দুপাট্টা হয়, প্লাস আপনার শাড়িও হয়। আমার বাবা দেখেছি এই লাইনে কাজ করছে, তার বাবা কাজ করেছে, মানে আমার বংশ পরম্পরায় আমাদের ওখানে হ্যান্ডলুম চলে। আমি 12 বছর যখন বয়স, বাবা মা লেখাপড়া শেখাতে পারে না, আমার হাতে নামিয়ে দিয়েছিল। তখন ভাইটাও ছোট। মাধ্যমিক পড়ার পর পুরোপুরি ভাবে তাঁতের মধ্যে ঢুকে যায়। ভারতবর্ষের কৃষি পড়েই তাঁত, এই তাঁত শিল্প যদি চলে, এর জন্য বহু মানুষ জড়িয়ে আছে। এই শিল্প হচ্ছে একটা পরিবেশ বান্ধব শিল্প। পরিবেশ বান্ধব শিল্প বলছি কেন, মানে এই তাঁত শিল্পে কোনো দূষণ নেই। এই তাঁত শিল্পে থাকলে তার বাচ্চাটাকে পর্যন্ত ওই তাঁত শিল্পের ঘরে রেখে মানুষ করতে হয়, যেখানে তাঁতের আওয়াজটা কমিয়ে নিয়ে ওই শিশুটাকে নিয়ে বাস করা যায়। বর্তমান যুগে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। যেমন আমি বলছি, এখন অনলাইন সিস্টেম হয়ে গেছে, বহু সংস্থা থেকে তাঁতিদের ঘরে ঘরে চলে যাচ্ছে। সে সুযোগটা আগে ছিল না, যেটা এখন হয়েছে। কিন্তু এমন কিছু কিছু প্রতিষ্ঠান আছে, যেমন আমি এই সূত্রার কথাই বলছি, এনারা চাইছেন যে তাঁত শিল্পী সরাসরি যাতে ডেভেলপ করে, উন্নতি করে, সেই জন্য তাদের কাছে পৌঁছে যেতে এবং তাদেরকে একত্রিত নিয়ে মার্কেটিং এর ব্যবস্থা করে দেয়া, এসবগুলো খুব ভালো দিক। না হলে বাইরের জগৎ সম্বন্ধে ওই আমরা যে জায়গায় বাস করি আমরা পরিচিতি লাভ করবো না এবং তারাও আমাদের সম্বন্ধে জানবে না। আর এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে পারে কি না, কুটির শিল্পের ব্রেন বা মস্তিষ্ক, অর্থাৎ এই অগ্নিতাদের মতো মানুষেরা, যারা এই কুটির শিল্পকে কিভাবে বাঁচিয়ে রাখবো বা কিভাবে রাখবো, কিভাবে এতগুলো মানুষের জীবিকা অর্জনের একটা মানে রুজি রোজগারের ব্যবস্থা কি করে টিকে থাকবে বাংলার বুকে বা ভারতবর্ষের বুকে। আজকে ভালো বেচাকেনা হয়েছে, কাপড়ও ভালো বেচাকেনা হয়েছে, এটার উপরে মানুষের আগ্রহ আছে। এখানে হ্যান্ডলুমটাকে চালু করার জন্য বহুত লোকের চেষ্টা তো করছে। আগের মতন আর মানুষ নেই যে 50 টাকায় জিনিসটা পাচ্ছি নিয়ে নেবো, আমি 100 টাকার জিনিসটা নেবো না, এটা দেখে না। মানুষ দেখছে 100 টাকার জিনিসটা আমার ভালো।